5টি সাজসজ্জা আল্লাহ মেয়েদের জন্য হারাম করেছেন। প্রথম নম্বরে পরচুলা লাগানো বা নকল চুলা লাগানো। কোনো স্বামী যদি বলে তুমি পরচুলা লাগাও, নকল চুল লাগাও, তোমার চুলটা একটু বড় দেখাবে, কোনো মহিলা লাগাতে পারবে না। আবার অনেক মহিলা আছে যারা চুল কেটে কেটে ছোট করে ফেলে। বিশ্বনবী বলেন যারা চুল কেটে ছোট করে ফেলে এটাও হারাম, এটাও করা যাবে না। কারণ চুল কাটা, চুল বড় করা, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা, এটা মেয়েদের জন্য হারাম, এটা সবার জন্য হারাম। আল্লাহর সৃষ্টির পরিবর্তন আমরা করতে পারবো না। বিশ্বনবী বলেন চুল কাটা এবং চুল লাগানো এটা তো দূরের কথা, মেয়েদের মাথার চুল বেশি কি কম এটাও অন্য পরপুরুষ যেন বুঝতে না পারে, এজন্য মেয়েদেরকে সতর্ক থাকা, এজন্য খেয়াল থাকতে হবে। অবশ্যই মেয়েদেরকে পরচুলা বা চুল কাটা এটা লাগানো যাবে না। তবে একটা কথা আছে যে অনেক মহিলাদের চুল বেশি বড় হওয়ার কারণে আগাগুলো ফেটে গেছে বা একটু ছোট বড় হয়ে গেছে, সামান্য একটু কেটে দিলে বিষয়টা ভালো লাগবে। স্বামীর অনুমতি নিয়ে যদি কোনো মানুষ কাটতে চায় তাহলে সামান্য একটু কাটতে পারে, তবে না কাটাটাই উত্তম। মুসলমান ভাইরা আমার, 2 নম্বরে সাজ আল্লাহ পাক হারাম করেছেন মহিলাদের জন্য। বিশ্ব নবী বলেছেন সেটা হলো ভ্রু প্লাক করা, দাঁত চিকন করা এবং শরীর খোদাই করে চিত্র অঙ্কন করা বা ট্যাটু করা। মুসলমান ভাইরা আমার, ভ্রু প্লাক করা মহিলা এখন সমাজের মধ্যে অনেক দেখা যায়। বিশ্ব নবী বলেছেন এটা হারাম। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহর রাসূল 3 ব্যক্তির উপরে লানত করেছেন। 1 নম্বরে যেই ব্যক্তি ভ্রু প্লাক করবে, 2 নম্বরে যেই ব্যক্তি তার দাঁতটাকে চিকন করবে, সেটে ফেলবে, 3 নম্বরে ওই ব্যক্তি ওই মহিলার উপরে আল্লাহর রাসূল লানত করেছেন। আর সেই মহিলাটা হলো শরীর খোদাই করে চিত্র অঙ্কন করা, অর্থাৎ ট্যাটু করা। জোরে কর নাউজুবিল্লাহ। ট্যাটু করা এটা হারাম, ভ্রু প্লাক করা হারাম। অনেক মানুষ ফোন দেয় বলে হুজুর, কয়েকদিন আগে বগুড়া আপনার ময়মনসিংহ সদর থেকে একটা মহিলা ফোন দিয়ে বলছে হুজুর আমি তো ভ্রু প্লাক করি নিয়মিত, কিন্তু জানি না। আমাকে এক ভাবি বললেন যে ভ্রু প্লাক করা হারাম। আসলে কি এমন কোন হাদিস আছে? আমি বললাম হ্যাঁ, বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে। তিনি বললেন আমি আপনার কাছে তওবা করলাম, আর জীবনে কোনোদিন আমি ভ্রু প্লাক করব না। মানে অনেক মানুষ জানেই না যে এই বিশাল হারাম কাজগুলো আমরা হালাল মনে করে করতেছি, এইগুলো আমাদের না জানা থাকার কারণে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে আল্লাহ পাক হারাম করেছেন মহিলাদের সাজসজ্জা, আর সেটা হলো কপালে টিপ দেওয়া। মহিলাদের জন্য কপালে টিপ দেওয়া হারাম। আমরা অনেকেই জানি না, কপালে টিপ দেওয়া মহিলা রাস্তাঘাটে অনেক দেখা যায়, তার মানে সে জানে না। টিপ দেওয়ার প্রথাটা আসলে কোথা থেকে? আপনারা জানেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করার জন্য চরক স্থাপন করলেন, আল্লাহর ফেরেশতারা তাকে বাধা দিতে আসলেন। এমন তো অবস্থায় শয়তান বুদ্ধি দিলেন যে তাকে জিনাকারিনী মহিলাকে নিয়ে আসো এবং তার কপালে টিপ পরায় দাও, দেখবে রহমতের ফেরেশতা চলে যাবে, আর তুমি তাকে কি করবে? আরামের সাথে তুমি আগুনে নিক্ষেপ করতে পারবে। নমরুদ তার কথা অনুযায়ী জিনাকারিনী মহিলাদেরকে উলঙ্গ করে সেখানে উপস্থিত করলেন এবং কপালে টিপ পরায় দিলেন। রহমতের ফেরেশতারা চলে গেলেন। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা চলে যাওয়ার কারণে আমার ওই টিপটা জিনাকারিনী মহিলাদেরকে পরানোর কারণে তখন থেকে ইসলামে এই টিপ পরা চিরন্তন হারাম হয়ে গিয়েছে। তার মানে এই টিপটা হলো খারাপ নারীদের একটা চিহ্ন, একটা বৈশিষ্ট্য। অতএব আমার মা, আমার বোন, আমার স্ত্রী যদি এটা পড়ে তাহলে আমাকে বাধা দিতে হবে, কারণ সে হারাম করতেছে। 4 নম্বরে নারীদের জন্য সাজসজ্জা হারাম, আর সেটা হলো কি? বিশ্বনবী বলেন নারীদের জন্য সাজসজ্জা হারাম করা হয়েছে ঘণ্টি যুক্ত তোড়া বা নুপুর পরা। ঘণ্টি যুক্ত তোড়া পরা, বাজনা যুক্ত তোড়া বা নুপুর পরা। মেয়েদের জন্য কানের দুল পরা যেমন জায়েজ, হাতের চুড়ি পরা যেমন জায়েজ, মালা পরা যেমন জায়েজ, নুপুর পরাও জায়েজ, কোনো সমস্যা নাই। কিন্তু বিশ্বনবী বলেন বাজনা যুক্ত নুপুর পরতে পারবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট একটা মহিলা আসলেন, একটা মেয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, তুমি আমার ঘরে প্রবেশ করতে পারবে না ততক্ষণ তোমার পায়ের নুপুর থেকে বাজনা আলাদা করবে না যতক্ষণ। কারণ বাজনা যুক্ত নুপুর যে ঘরে থাকে, বাদ্য বাজনা বা ঘণ্টি যে ঘরে থাকে, ওই ঘরে বিশ্বনবী বলেছেন, বুখারী শরীফের মধ্যে হাদিসে উল্লেখ করা হয়েছে যে ওই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। এজন্য ঘণ্টি যুক্ত বাজনা যুক্ত নুপুর আমরা কেউ পরবো না, কাউকে পড়তে দেব না। আমাদের আত্মীয় স্বজন যারা যে মহিলারা পড়ে এটা আমরা পড়তে দেব না, কারণ এটা পরে বাহিরে গেলে পরপুরুষ আর প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেশি। এই জন্য ইসলাম হারাম করেছে। 5 নম্বরে, লাস্ট নম্বরে মেয়েদের জন্য সাজসজ্জা যেটা হারাম, আর সেটা হলো কি? স্বামী ব্যতীত অন্য কারো কাছে সুগন্ধি মেখে কোনো স্ত্রী যেতে পারবে না, কোনো মহিলা যেতে পারবে না। স্বামী ব্যতীত অন্য কোনো মহিলার, অন্য কোনো পুরুষের কাছে সে সুগন্ধি মেখে, আতর মেখে যেতে পারবে না। বিশ্বনবীটা হারাম করেছেন, কারণ আতর মেখে যদি অন্য কোনো পরপুরুষের সাথে কাছে যায় তাহলে তার প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেশি। এজন্য বিশ্বনবী বলেন স্বামীর সাথেও আতর মেখে, সুগন্ধি মেখে বাহিরে যেতে পারবে না। তার সাথে যদিও স্বামী থাকে, এই স্বামীকে নিয়েও সে সুগন্ধি মেখে বাহিরে যেতে পারবে না, কারণ সুগন্ধি শুধু স্বামী শুকতেছে না, স্বামীর নাকে যাচ্ছে না, অন্য পরপুরুষের নাকেও যাচ্ছে।
এজন্য বাসার মধ্যে থেকে স্বামীর জন্য কোনো মানুষ চাইলে সে সুগন্ধি মাখতে পারে, কিন্তু বাহিরে যাওয়া যাবে না। কোনো স্বামী যদি বলেও তারপরেও তাকে বাহিরে যাওয়া যাবে না, কারণ এটা চিরন্তন হারাম করেছেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলেছেন, কোনো মহিলা যদি আতর মেখে পরপুরুষের উদ্দেশ্যে পরপুরুষের সামনে ঘোরাফেরা করে, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম ওই নারীকে আল্লাহ জিনাকারিনী নারীদের কাতারে তাকে শামিল করবেন। কোনো মহিলা যদি সুগন্ধি মেখে পরপুরুষের সামনে ঘোরাফেরা করে, তাহলে তাকে কি করবেন? জিনাকারিনী মহিলাদের সাথে শামিল করবেন। এজন্য এই 5টি বিষয়, এই 5টি সাজসজ্জা আমাদের যাদের মধ্যে আছে, আমাদের মা বোন স্ত্রী ভাই বোনদের মধ্যে যাদের আছে, আমরা অবশ্যই এটা পরিত্যাগ করাবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, জোরে কানা আমিন।